মাইক্রোসফট এক্সেল এর ক্লাস 7 এ আছে ভিউ ট্যাব থেকে দেখব ভিউজ, শো, জুম এবং ফ্রি স্পেস। প্রথমে আসে হচ্ছে ভিউ ট্যাবে, এক্সেল ওপেন করলাম, ওপেন করার পরে ভিউ ট্যাবে ক্লিক করি। ভিউ ট্যাব থেকে এই যে ভিউজ যেগুলো আছে, হ্যাঁ, এই যে আমরা এখানে ভিউ পাইছি না, নরমাল ভিউ, পেজ লেআউট, তারপর হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, তো এই ভিউ গুলোই হচ্ছে আবার এই যে এখানে দেওয়া ওয়ার্ডের মতন। ভিউজ এর পরে আছে হচ্ছে এই যে শোতে কি কি আছে দেখো, এই যে রুলারে টিক মার্ক দেওয়া, ফর্মুলা বার, গ্রিড লাইন, হেডিংস। এখন কোনটা কি? ফর্মুলা বার, এই যে এই বারটা ছিল না, তাহলে এটা যদি মার্কটা উঠায় দেই তাহলে এখান থেকে উঠে যাবে। হেডিং যদি উঠিয়ে দেই তাহলে যে কলাম আর এই যে রো এগুলো উঠে যাবে। দেখো ক্লিক করলাম, উঠে গেল। এরপর হচ্ছে গ্রিড লাইন, এটা মার্ক যদি উঠিয়ে দেই তাহলে হচ্ছে এই যে লাইনগুলো ছিল এগুলো শো করতেছে না। সেলগুলো কিন্তু আছে, হ্যাঁ, এই যে ঘরগুলো আছে, বাট লাইনটা উঠে গেছে। তো এইগুলো থাকলে কি আমরা উঠে দেবো? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো এখন এটা কততম কলামে পড়ছে আর কততম রোতে পড়ছে, কততম সিরিয়ালের রোতে পড়ছে, বলতে পারবা? না, কারণ আমি তো দেখতেই পাচ্ছি না। তো সেক্ষেত্রে যেগুলো মার্কিং উঠানো থাকে বা যেগুলো তোমার প্রয়োজন, সেটা ভিউ ট্যাবে এসে এগুলো মার্কগুলো টিক দিয়ে দিবা, তাহলে হচ্ছে বাকি সবকিছু ভিজিবল হবে। ঠিক আছে? এরপর আছে জুমটা হচ্ছে ওই যে নির্দিষ্ট করে জুম যদি নিতে চাও, যেমন 100% এ ক্লিক করলে এটা 100% জুমে এসে চলে আসে। ঠিক আছে? যদি নির্দিষ্ট জুম সেট করে নিতে চাও, জুমে এসে এই যে এখানে অনেক অপশন আছে, সেটিংস অপশন আছে, চাইলে এখানে কাস্টম নিজের মতো করে একটা নির্দিষ্ট জুমে রেখে ওকে করে দিলে ওই সাইজে জুমে হয়ে যাবে। ওকে, আমি 100% এ ক্লিক করলাম। এরপর আছে ফ্রি স্পেন্স। ফ্রি স্পেন্সটা কি? এটা দেখা যাবে হচ্ছে রেজাল্ট শিটে। রেজাল্ট শিটে দেখো, আমরা যখন নিচের দিকে আসি তখন কি হয়, যে রেজাল্ট শিটটা উপরে উঠে যায় না, উপরে উঠে যাচ্ছে। এখন ধরো এখানে আরো ডেটা আছে, সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই ঘরেরটার যে মার্কটা এটা কোন সাবজেক্টের, বলো, বলতে পারবা? না, কারণ উপরে তো সাবজেক্ট দেখা যাচ্ছে না। কিন্তু দেখতে পারি কিভাবে, যে এইভাবে করে উপরে যাব, উপরে যেয়ে তারপর হচ্ছে দেখতে পারবো, হ্যাঁ হ্যাঁ। বাট এটা তো তুমি জানো। এখন ধরো আমি এই যে এই ডেটা গুলা আরো সর্ট আউট করি, যেমন এখানে আছে, আমি ফিল দিয়ে এগুলোকে আরো সর্ট আউট করি। ঠিক আছে? এখন বলো তো এটা কোন ডেটাতে পড়ছে? হ্যাঁ, উপরে আসতে হবে, উপরে এসে তারপর হচ্ছে দেখতে হবে। এখন উপরে আস্তে আস্তে তোমাদের তো ছোট স্ক্রিন, আস্তে আস্তে এই লাইনটা ধরো ভুলে ফেলছো, তখন তখন মিস্টেক হয়ে যাবে না? আচ্ছা, তো এই ক্ষেত্রেই হচ্ছে ব্যবহার হয় কি, ফ্রি স্পেন্স। ওকে, ফ্রি স্পেন্স কিভাবে? যেমন হচ্ছে আমরা এই যে প্রথম যে রোটা আছে, এই রোটাকে শুধু যদি ফ্রিজ করি, স্থির করি, তাহলে তো দেখা যাবে না, যাবে না, টাইটেল সহ দেখতে হবে। তাহলে কয়টা ফ্রিজ করতে হবে? দুইটা ফ্রিজ করতে হবে। দুইটা ফ্রিজ বলতে কি কি? এই যে হচ্ছে রেজাল্ট শিটের এইটা, আর হচ্ছে এই যে টাইটেলের এইটা। তাহলে এই দুইটা ফ্রিজ করতে গেলে একটা ঘর বেশি নিতে হবে। তাহলে আমি সিলেক্ট করব কোথায়, যে 4 এ। ঠিক আছে? 4 এ ক্লিক করলাম। 4 এ ক্লিক করার পরে তারপর হচ্ছে এই যে ভিউ ট্যাব থেকে এখানে এই যে ফ্রি স্প্যান, এসে ফ্রি স্প্যানে দিয়ে দাও। দেন হচ্ছে এখন যদি নিচের দিকে আসো, দেখো যে উপরে একটা ফ্রিজ হয়ে গেছে। আবার এটাকে ঠিক করবা কি করে, যে ফ্রি স্প্যানে এসে আনফ্রিজ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটার এই যে 1 নাম্বার ইয়েটা কোথায়, রেজাল্ট শিট। এখন যদি চাও যে তুমি এই যে উপরের দুইটাকেও ফ্রিজ করবা, প্লাস এই সিরিয়ালটাকেও ফ্রিজ করবা, যেমন এটা যদি ডানে আসো তাহলে সিরিয়ালটা চলে যায় না, চলে যায়। তাহলে যদি দুইটা ফ্রিজ করতে চাও, রো ফ্রিজ করতে যাচ্ছ প্লাস এই কলামটাও ফ্রিজ করতে যাচ্ছ, তাহলে সেলে ক্লিক করে বুঝাতে হবে, যেমন এই দুইটা রো, তাই না? এই দুইটা রো এর পরের রোটা কোনটা, এটা। তাহলে একটা বেশি সিলেক্ট করতে হয় কিসের ক্ষেত্রে, ফ্রি স্পেন্সের ক্ষেত্রে। একটা ঘর বেশি দিলে ও আগের দুইটা পর্যন্ত ফ্রিজ করে। আচ্ছা, তাহলে এই দুইটার পরের রোটা কোনটা, এইটা দিলাম।
আচ্ছা, এইটাতে দিলে শুধুমাত্র দুইটা রো ফ্রিজ হয়, কিন্তু আমি কলামটা ফ্রিজ করার জন্য এটা পাশের কলাম কোনটা, এটা বি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এই যে পাশেরটাতে দিই। তো এই সেলে দিলে তাহলে বাম পাশে একটা কলামও পাচ্ছে প্লাস উপরের দিকে দুইটা রো পাচ্ছে। এখন তুমি এসে ফ্রিজ করো, ফ্রিজ প্যানে এসে এই যে ফ্রিজ প্যান, তারপর হচ্ছে নিচের দিকে আসো, এই যে এটাও স্থির, প্লাস যদি ডানে আসো তাহলে দেখো যে সিরিয়ালটাও স্থির। হ্যাঁ, ঠিক আছে। দেন আবার আমি ফ্রিজ থেকে আনফ্রিজ করে দিলাম। এখানে আর দুটো অপশন আছে, ফ্রিজ টপ রো, মানে শুধুমাত্র টপ রোটা ফ্রিজ হবে। হ্যাঁ, এখানে এটাতে দেখলে ফ্রিজ প্যানে এসে ফ্রিজ টপ রো, যে নিচের দিকে আসলে যে উপরের রোটা ফ্রিজ হয়ে গেল। আর যদি ফার্স্ট কলাম দিই তাহলে এই যে এই কলামটা শুধুমাত্র ফ্রিজ হয়ে গেল, যে ডানে গেলে ওটা স্থির থাকে। আর যদি হচ্ছে তুমি তোমার মতো করতে চাও তাহলে এইভাবে সিলেক্ট করে তারপর ফ্রিজ প্যানে এসে ফ্রিজ প্যান দিবা, তাহলে হচ্ছে উপর দিক থেকে হবে, প্লাস ওটা যদি এখানে দিতা তাহলে বাম পাশের গুলো পেত। ওকে, তো এই হচ্ছে ক্লাস 7 এর ভিউ ট্যাব, ভিউজ, শো, জুম এবং ফ্রিজ প্যানস।